মানুষ ছাড়া অন্য কোথাও সম্পদ দেওয়ার হুকুমই নাই। আরে কোরআন মানে এই মেয়েরা যে জাল হাদিস বানায় প্রচার করবো বলেছে জাকাতের টাকা কিনা হনে মসজিদ মাদ্রাসায় ঢুকতেছে। কে রে তুই না বলে পীর সাহেব, এত মিছা কথা কস কি জন্য? কত এমন কোন মসজিদ বানানো হয়েছে যে জাকাতের টাকা দিয়ে বানানো হয়েছে? ফালতু কথা যত সব। কোন একটা মসজিদ দেখাইতে পারবি যে জাকাতের টাকা দিয়ে ওই মসজিদটা নির্মাণ করা হয়েছে? কোরআনে 177 নম্বর আয়াতে কইছে আল্লাহর মহব্বতে তুমি তোমার মালকে দান করো 6টা স্থানে। কোথায়? যে অসুস্থ তারে দাও। কোরআনের কোন জায়গার মধ্যেই নাই যে অসুস্থ রে তুমি কি করো, দান করো। তুই যে কথা বললি যে সূরা বাকারার কথা, 6টা মানুষের দান করার কথা কইছে, তার মধ্যে 3টার কথা কইলি আর 3টার কথা কইলি না। 3টার কথা তো কইলি, তার মধ্যে একটা কইলি কি অসুস্থ মানুষরে। তার মানে এটা তোর ধান্দাবাজি না? অসুস্থ ওই আয়াতের মধ্যে কোন জায়গার মধ্যে কোন শব্দটার অর্থ আছে যে অসুস্থ মানুষের দান করার লাগবে? এটা তোর ধান্দাবাজি। কিভাবে ধান্দাবাজি? মানে তুই যখন অসুস্থ হবি তখন তোর মুরিদান রে কবি যে কোরআনে তো কইছে যে অসুস্থ তারে দান করো, এই যে আমি অসুস্থ হয়েছি গো আমারে দাও, এরকম করে মানে তুই তোর মুরিদানের কাছে চাইয়া নিবি না। কোরআনের অপচার করিস না, ভালো হ। এতিমখানায় তো আল্লাহ দিবার কয় নাই। ধান্দাবাজে কয় কি নিজেই যে আয়াতের দলিল গুলা দিল, ওই দলিলের ভিতরেই তো ইতিমরে দেওয়ার কথা আছে। ওই ইতিম খানার অর্থই বোঝে নাই। ইতিম খানা কারে কয়? যে জায়গার মধ্যে ইতিম থাকে, শুধু ইতিমরাই থাকে ওই জায়গার মধ্যে, ওইটারই তো কয় ইতিম খানা। ইতিমরাই দিবার কইছে আর ইতিম খানায় বলে দেওয়া যাব না। যে জায়গায় দেওয়ার কথা কইছে ওইটা না করতেছে, আর যে জায়গার মধ্যে দেওয়ার কথা কোরআনে কয়ই নাই অসুস্থের কথা, ওই জায়গার কথা কইতেছে দেওয়া লাগবে। তখন আপনারাই বোঝেন কোরআন বিকৃত কেরা করতেছে।